আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো চলে আসলাম দ্বিতীয় পার্ট নিয়ে। সো 3D AI কার্টুনের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। সো দ্বিতীয় পার্টে আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনারা ভিডিও জেনারেট করবেন, কার্টুন কিভাবে তৈরি করবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। সো প্রথমত যেটা করতে হবে, আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, যেটা কিন্তু প্রথম ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো সেখান থেকে আপনার প্রথম যে অ্যাপসটা সেটা ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটা কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন AI স্টুডিও এসটেক প্রো, এই যে অ্যাপসটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো আমার অলরেডি ইনস্টল করা আছে। তারপরে আপনাদেরকে একবার ইনস্টল করে দেখাচ্ছি। এটা ইনস্টল করে নিলাম, দেন এটা ওপেন করবেন। তো এটা ওপেন করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। একটু লোডিং নেবে। যে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে, জেমিনি 2.5 ফ্ল্যাশ, অ্যান্ড এইখানে এই যে এরকম একটা অপশন আসবে আপনাদের সামনে। সো আপনারা কি করবেন, এখান থেকে এই যে এখানে 3 লাইন আছে, জাস্ট আপনারা 3 লাইনে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এইখান থেকে এই যে জেনারেট মিডিয়া, এখানে একটা ক্লিক করবেন। তো জেনারেট মিডিয়াতে ক্লিক করলাম। দেন এখানে আসার পরে এই যে আপনার এরকম অপশন চলে আসবে, জাস্ট আপনারা কি করবেন, এই যে 4 নম্বর অপশনটা, এই যে 4 নম্বরটা ভিউ, ঠিক আছে, এই যে ভিও যে অপশনটা, জাস্ট আপনারা এটা সিলেক্ট করবেন। সেটা অনেকেই হয়তো বা জানেন, তবে আমি আপনাদেরকে শর্টকাটের জন্য অ্যাপসটা ক্রিয়েট করে দিয়েছি যাতে আপনাদের ইজি হয় বুঝতে। অনেকেই হয়তো এইভাবে বানানো, কিন্তু আমি যেভাবে দেখাবো আপনাদের সব কিছু রেডিমেড থাকবে। ঠিক আছে, ওকে। তো এই পেজটাতে আসার পরে আপনারা যেটা কাজ, সেটা হচ্ছে জাস্ট আপনার একটা সেটিং করে নেবেন। এটা প্রত্যেকবারই কিন্তু করে নিতে হবে, না হলে আপনার সমস্যা হতে পারে, ভিডিওর রেজলিউশন উল্টোপাল্টা হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টা লাইন আছে, জাস্ট 3টা লাইনের উপরে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন সাইজ, এটা এখানে 16:9 আছে। আপনারা কী করবেন, 9:60 এটা করে দিবেন। ঠিক আছে, এই যে করে দিলাম। দেন এটা দেওয়ার পরে আপনারা জাস্ট এই যে এই অংশে ক্লিক করবেন এখানে, অথবা এই যে ক্রস অপশন আছে, এখান থেকে ক্রস করে দিবেন। ঠিক আছে, তো আমি ক্রস করে দিলাম। দেওয়ার পরে এইখানে এই যে ডিসক্রাইব ইউর ভিডিও, এইখানে আমাদেরকে প্রম্পটগুলো একটার পর একটা বসাইতে হবে। সো আমরা চলে যাচ্ছি চ্যাট জিটিপিতে। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম সিন, এই যে প্রম্পট 1, ঠিক আছে, এই যে প্রম্পট 1, এইখানে জাস্ট এই যে কপি কোড অপশন আছে, জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন, নিয়ে চলে যাবেন আবার আমাদের ভিউতে। দেন এখানে আসার পরে আপনারা ডিসক্রাইব ইউর ভিডিওস, এইখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট এই যে টিক অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে টিক অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এটা কিছুক্ষণ পরে ফেল দিতে পারে, কারণ অনেকেই ভিডিও বানাচ্ছে, যার কারণে এটা ফ্রি একটা সার্ভার, যার কারণে এখানে প্রচুর চাপ থাকে। সো এরকম আসবে, আপনারা আবার ক্লিক করবেন। এরকম হয়তো বা 2-3 দিন আসার পরে আপনার ভিডিওটা জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কয়েকবার ইরো দিচ্ছে। তো জাস্ট আপনারা কী করবেন, এরকম ক্লিক করতে থাকবেন, অটোমেটিকলি কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু জেনারেট শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠতেছে। সো আমার এখানে হয়তো বা 20 থেকে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো সময় লাগতে পারে একটা ক্লিপ তৈরি হতে। তো আমি একটু ওয়েট করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ক্রোম ব্রাউজার থেকে অথবা এই স্টুডিও ক্লোন করে আপনারা কিন্তু 2, 3টা 4টা বানিয়ে নিতে পারেন, এবং সেইগুলোতে আপনার অবশ্যই ইমেল কিন্তু একটা সাইন ইন করে নেবেন। আমি এটা অলরেডি ইমেল সাইন ইন ছিল, যার কারণে আপনাদের দেখাইতে পারলাম না। সো আপনারা একটা ইমেল সিলেক্ট করে নেবেন, এই স্টুডিও প্রথমত ইমেল সিলেক্ট করে নেবেন, তারপরে এই অপশনগুলো কিন্তু পাবেন। সো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু 37 সেকেন্ডে চলে গেছে। সো আমি একটু ওয়েট করে নিচ্ছি। দেন দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এখানে ভিডিওটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার এখনও কিন্তু সেকেন্ড উঠছে, তারপর আমার নেটওয়ার্ক একটু সমস্যা, এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আমার হয়ে গেছে, যে সেকেন্ড ওটা বন্ধ হয়ে গেছে, তার মানে আমার ভিডিও কিন্তু রেডি। সেখানে একটু ওয়েট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আর ভিডিওটা লোডিং নিচ্ছে, নেটওয়ার্কের ইস্যুর কারণে আর কি একটু সমস্যা হচ্ছে, তো আমি একটু ওয়েট করে নিচ্ছি। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে। এই যে ফ্লাইং ম্যাঙ্গো ট্রি যেহেতু আমাদের স্টোরি ছিল, তো আমি ভিডিওটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই। আচ্ছা, এখান থেকে প্লে হচ্ছে না, প্লে বাটনটা দিচ্ছে না, এটা ডেস্কটপ মোডে না, এই কারণে জাস্ট আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডাউনলোড করার জন্য আপনারা একটু নিচে আসবেন, এই যে ভিডিওটার একটু নিচে আসবেন, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড অপশন, এখানে ক্লিক করলে ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার 2.98 MBর এটা ভিডিও জেনারেট হয়ে গেছে। যেন আমি এটা প্লে করে আপনাদেরকে এবার দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে, সেটা হলো প্রথম প্রম্পটের ভিডিও। তো আমি জাস্ট এই ভিডিওটা রেখে দিলাম। দেন আমি সেকেন্ড প্রম্পট আবার ব্যাক যাব এখান থেকে। তো এখানে একটা কাজ করে নেবেন আপনারা, যখন ভিডিওটা জেনারেট হয়ে যাবে দেন এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পরে এখান থেকে এই যেগুলো সিলেক্ট করে ক্লিন করে নেবেন। ক্লিন করে নেওয়ার পরে আবার চলে যাবেন চ্যাট জিটিপিতে। চ্যাট জিটিপিতে আসার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন 2 আছে, এই প্রম্পট 2, সিন নাম্বার 2, সেখানে চলে আসবেন। আসার পরে আবার এখানে ক্লিক করে আপনার এটা পেস্ট করবেন। দেন এখান থেকে আপনার এই যে 9:16 এটা করে নেবেন। করে নেওয়ার পরে আবার এটা আপনার প্রম্পটটা ওকে করে দিবেন। সো এটি দেখতে পাচ্ছেন আবার হাই ডিমান্ড দিচ্ছে। সো এটা কিছুক্ষণ আবার ট্রাই করবেন, এভাবে ট্রাই করলে আবার সেকেন্ডটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি ওয়েট করছি।
ওকে, তো এই দেখতে পাচ্ছেন সেকেন্ডটা স্টার্ট হয়ে গেছে তৈরি হওয়া। তো আমি এখানে ওয়েট করে নেব 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত। ওকে, তো 2 নাম্বারটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। আমি এটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এই কোণাতে প্লে বাটন দিচ্ছে আর কি, আপনারা এখানে খেয়াল করে নেবেন। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আর কিন্তু দ্বিতীয় ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। সো এখন আমি কি করব, এটাও ডাউনলোড করে নিব। যে ডাউনলোড করে নিলাম। সো এটা 2.75 MB হয়েছে। তো দেখতে পাচ্ছেন 2টা হয়ে গেল। তো আমি বাকি 4টা মানে বাকি 2টা আছে আর সেই 2টাও করে আপনাদেরকে এটা দেখাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, যদি বেশি সমস্যা হয় তাহলে আপনারা জাস্ট এই অ্যাপসটা একবার ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা করে আবার ভিউতে ক্লিক করবেন, জেনারেট মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে এটা একবার ক্লিয়ার ডাটা করে নিয়ে আবার ট্রাই করবেন, দেখবেন যে সমস্যার সমাধান হয়ে যাবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার 3 নাম্বার প্রম্পটটাও রেডি। তো এই সেম প্রসেস ফলো করে আমার কিন্তু 4টা ক্লিপ তৈরি করা হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন আগস্ট 6, 2025। তো এখানে তারিখ সহ, এখানে আপনার সময় সহ আপনার কিন্তু ক্লিপগুলো চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমার এই 4টা ক্লিপ তৈরি হয়ে গেছে। পরবর্তী পর্বতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এটা ভয়েস বানাবেন। এটা যে ব্যাকগ্রাউন্ড যে ভয়েসটা চলে সেই ভয়েসটা কীভাবে তৈরি করবেন। সো সেটাও কিন্তু আমরা এই ChatGPT থেকেই নিব এবং AI স্টুডিওর মাধ্যমেই বানাবো। সো সেই পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।